নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আমি সমীর চক্রবর্তী, সহকারী শিক্ষক, রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রহরা। আজকে আমরা পড়ছি অষ্টম শ্রেণীর অধ্যায় 2-এর পাইচিত্র। এসো আমরা বোর্ডে গিয়ে পাইচিত্র কী সেটা শিখি এবং সেটা কিভাবে আঁকতে হবে সেটাও শিখে ফেলি। আমরা এখন পড়ছি অষ্টম শ্রেণীর 2য় অধ্যায়ে পাইচিত্র, অর্থাৎ বিভিন্ন তথ্য দেওয়া আছে, সেটাকে আমরা একটা বৃত্তাংশে সেটাকে উপস্থাপন করে দেখাবো। তাতে কি হবে, আমাদের বুঝতেও সুবিধা হবে এবং সেটা আমাদের দেখতেও খুব চমকপ্রদ হবে। কিন্তু কথা হচ্ছে যে যেমন তেমন বৃত্ত কি আঁকা যাবে? যেটা দেওয়া আছে যে তথ্যটা, তার ভিত্তিতে তো আঁকতে হবে, তার নিশ্চয় একটা নিয়ম আছে। দেখো, এটা হচ্ছে কোনো বৃত্তের কেন্দ্র, এটা ব্যাসার্ধ, ব্যাস, এগুলো হচ্ছে বৃত্তাংশ, সেক্টর যাকে আমরা ইংরেজি বলি। এরকম বৃত্তাংশে দেখো ভাঙা হয়েছে বিভিন্ন, দেখো এটা বৃত্তাংশ, এটা একটা ছোট বৃত্তাংশ, বৃত্তের অংশ সেক্টর। আমাদের যে বিভিন্ন তথ্য দেওয়া হবে সেটা কিভাবে এরকম একটা বৃত্তের বিভিন্ন বৃত্তাংশে উপস্থাপন করব সেটা আমরা শিখি এবং সেটাও আঁকার চেষ্টা করি। এবার প্রথমে দেখে নিই আমরা কি হবে। দেখো, এই যে বৃত্তে দেখো বিভিন্ন বৃত্তাংশ, এটা হচ্ছে কেন্দ্র, এখানে একটা কেন্দ্রটা আছে, আমরা এখানে কেন্দ্রটা পাবো। আমরা যদি এখানে কেন্দ্র পাই তাহলে এই যে কেন্দ্র, এটা হচ্ছে ও, এইটা কেন্দ্র। এবার বিভিন্ন বৃত্তাংশে দেখো কেন্দ্রে কিছু কিছু কোণ কিন্তু হয়েছে, তাদের প্রশ্ন হচ্ছে আমাদের কি কোণ তৈরি করতে হবে। এবার যে প্রদত্ত তথ্যটা আছে তার সাথে এই বৃত্তাংশের সম্পর্ক কি হবে সেটাও আমরা আলোচনা করব। আগে আমরা দেখি যে আমরা কিভাবে আঁকবো। আমরা আঁকার পদ্ধতিটা খুব ভালো করে শিখি। আমরা একটা পাই চিত্র তৈরি করি, একে বলবো আমরা পাই চিত্র, পাই চার্ট। ঠিক আছে, পাই চিত্র তৈরি করব, বাংলায় বলবো, লিখবো আর কি, পাই চিত্র। পাই চিত্র কীভাবে আঁকি সেগুলো আমরা দেখি এবং আঁকার পদ্ধতিটা ভালো করে শিখি এবং এটা খুবই সহজ এবং তোমার আঁকতেও ভালো লাগবে। দেখো, একটি বৃত্তে সম্পূর্ণ কোণ 360 ডিগ্রি। এবার আমরা করছি, দেখো ক্রিকেট 50 জন খেলা পছন্দ করে, পার্সেন্টেজে আছে, আর পার্সেন্টেজ টোটাল কত, 100%। মোট 100 জনের মধ্যে 50 জন ক্রিকেট খেলা পছন্দ করে। ফুটবল খেলা কত, 30 জন পছন্দ করেন। ব্যাডমিন্টন 20 জন পছন্দ করেন। তাহলে এবার আমরা কি করব, আমরা ভগ্নাংশে নিয়ে আসতে পারি, আবার নাও নিয়ে আসতে পারি। ভগ্নাংশে নিয়ে আসলে কি হবে, আমরা জানি শতকরা, তো এটা তো 50%, শতকরা লেখাই আছে, এই জন্য এই চিহ্নটা দেওয়া হয়নি। 50% মানে 50/100 হাফ, 30/100 হাফ, 3/10, 20/100 1/5 হলো। এবার শতকরা দেখো 100 জন, কিন্তু অনেক সময় তো 100 জন নাও হতে পারে, তখন আমরা দেখে নেব করে কি করে হবে। এবার তোমরা কোনো একটা বৃত্ত যদি আঁকো, আচ্ছা আমরা একটা বৃত্ত এঁকেই ফেলি, তো দেখি তো কি হবে। আমরা একটা বৃত্ত এঁকেই ফেলি, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এটা কেন্দ্র। ধরো এই যে কেন্দ্রের মধ্যে এই পুরো কোণটা কত, 360 ডিগ্রি হলো। আমরা তো বৃত্ত কণা তৈরি করব, বৃত্তাকার ক্ষেত্র বা বৃত্তাংশ তৈরি করব, তাহলে কেন্দ্রে কোণ উৎপন্ন হতে হবে। পুরো কোণটা কত, 360 ডিগ্রি। তাহলে এই যে 1/2, দেখো এই যে 1/2, এটা 360 ডিগ্রির কত, 180 ডিগ্রি। তাহলে এই যে ক্রিকেট খেলে, এটা বৃত্তাকার যে ক্ষেত্র তার কেন্দ্রে কোণ উৎপন্ন করবে 180 ডিগ্রি। ফুটবল খেলা 3/10, আমরা ভগ্নাংশটা পেয়েছি, সেটা 360 ডিগ্রির কত কোণ উৎপন্ন করবে, 360 ডিগ্রিকে 3/10 দিয়ে আমরা গুণ করব, 108 ডিগ্রি পেলাম। এবার ব্যাডমিন্টন খেলা 1/5 অংশ দেখে, সেটা 360 ডিগ্রির 72 ডিগ্রি। এবার পদ্ধতিটা শিখি। তাহলে আমরা প্রথমে কাজকে ভগ্নাংশে পরিণত করব, সবসময় 100 নাও হতে পারে। তখন এটা যদি হতো 700,
50 জন 700-র মধ্যে, তাহলে ভগ্নাংশ হতো 50-এ 700, যেটা হতো তাকে 360 ডিগ্রি দিয়ে গুণ করতাম। কেন 360 ডিগ্রি? কারণ এই যে বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা ছকটা কিভাবে করব, ছকটা বুঝেছি। এইবার আমরা পদ্ধতিটা একটু দেখি। যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। এই যে আমরা বৃত্তটা এঁকেছি, আমরা বৃত্তটা প্রথমে একটা বৃত্ত আমরা এঁকে নেব। এবার কথা প্রশ্ন তুমি করতেই পারো যে একটি বৃত্ত যে আমরা আঁকবো, কি ব্যাসার্ধ নিয়ে আঁকবো? যে কোনো ব্যাসার্ধে আঁকবো, আমার ইচ্ছা মতো যে কোনো ব্যাসার্ধ নিয়ে কম্পাস দিয়ে আঁকবো। এবার 1 নম্বর হলো, এবার আমরা যে কোনো একটি ব্যাসার্ধ আঁকবো। আমরা একটু ব্যাসার্ধটাও এঁকে নিত, কিভাবে আঁকতে পারবো দেখি। এই যে কোনো একটি ব্যাসার্ধ আঁকবো, দেখো যে কোনো একটি ব্যাসার্ধ আমরা এঁকে নিলাম। এবার কি হবে দেখি, এবার যেই আমরা ব্যাসার্ধ আঁকলাম, তারপরে এটা ও দিলাম, এটা এ দিলাম। এবার কি করবো, আমরা চাঁদা নেব। এই যে আমি চাঁদা, এই চাঁদাটা নিয়ে এসছি বোর্ডে লাগাবো বলে, তুমি তোমার চাঁদা নিয়ে খাতায় বসাবে, চাঁদা দিয়ে আঁকতে পারবো। আমরা কম্পাস দিয়ে কিন্তু আঁকবো না, কারণ আমাদের বিভিন্ন কোণ হবে, এই জন্য আমরা চাঁদা দিয়ে আঁকবো। চাঁদা দিয়ে কত ডিগ্রি বলেছে দেখে নিই। প্রথমে 180 ডিগ্রি। 180 ডিগ্রি তো আমরা আঁকতেই পারবো। আমরা একটি সরলরেখা এঁকে নেব। আমরা যদি একটা সরলরেখা এঁকে নিই, তাহলে তো সেটা 180 ডিগ্রি হয়ে যাবে। তার জন্য আবার চাঁদার কি প্রয়োজন আছে? আমরা 180 ডিগ্রি একটা এঁকে নেব। যেই আমরা 180 ডিগ্রি এঁকে নেব, তারপরে কি আছে দেখি, 180 ডিগ্রি, তারপরে তো 108 ডিগ্রি আছে। আমরা একটি চাঁদা দিয়ে তারপরে এইটাকে যদি আমি 180 ডিগ্রি ধরি, তারপরে আবার চাঁদা বসাবো। চাঁদা বসিয়ে আমরা নিশ্চয়ই 108 ডিগ্রি আঁকতে পারি। আমরা 108 ডিগ্রি এখানে এঁকে নিলাম, 108 ডিগ্রি এঁকে নিলাম। তারপরে আমরা কি করব, এটাকে আমরা একটি সরল রেখা দিয়ে সে 108 ডিগ্রিতে এঁকে নিলাম। আমরা কিন্তু চাঁদা দিয়েই আঁকবো এটাকে। আমরা এটাকে এই 108 ডিগ্রি এঁকে নিলাম। 108 ডিগ্রি যেই এঁকে নিলাম, ওখানে আমরা 108 ডিগ্রির একটা মানও লিখে রাখলাম। এই যে 108 ডিগ্রি, 108 ডিগ্রি পরে 72 ডিগ্রি। এবার আমরা দেখব আমাদের যেটা আমরা করেছি বা আমরা চাঁদা দিয়ে যেগুলো মাপলাম, সেটা সঠিক হয়েছে কিনা। সব কটা যোগ করলে 360 ডিগ্রি হবেই। তোমার যে প্রদত্ত তথ্যগুলি আছে এবং তুমি যে কোণগুলি তৈরি করলে, মোট কেন্দ্রে কত কোণ উৎপন্ন হবে, 360 ডিগ্রি। তাহলে আমাদের এগুলো যোগ করব। 180 ডিগ্রি, 108 ডিগ্রি আর 72 ডিগ্রি। দেখো 360 ডিগ্রি হতেই হবে। এবার কথা হচ্ছে 360 ডিগ্রি যদি না হয়, তাহলে আমরা যেটা করেছি আমরা পুনরায় ওটিকে দেখব, তাহলে নিশ্চয়ই আমাদের কোথাও ভুল হয়েছিল। 108 ডিগ্রি, 72 ডিগ্রি। এবার আমাদের পুরো পাইচিত্রটা তৈরি হয়ে গেল। আমরা লিখব কি করে, দেখো এটা কিভাবে লেখা হয়েছে। যেখানে 180 ডিগ্রি, এইটা আমরা কোণের মানটি লিখব এবং এটাকে অ্যারো দিয়ে আমরা ক্রিকেট খেলা লিখব। ক্রিকেট খেলা, সেটাকে আমরা ক্রিকেট খেলা লিখলাম। আচ্ছা, 108 ডিগ্রিটা ছিল ফুটবল খেলা, তাহলে এখানে আমরা অ্যারো দিয়ে এটাকে ফুটবল দিয়ে চিহ্নিত করলাম। এবার বাকিটা ব্যাডমিন্টন খেলা, এটা তো 72 ডিগ্রি হবেই, তুমি মেপেও দেখবে 72 ডিগ্রি, সেটা হচ্ছে ব্যাডমিন্টন খেলা লিখলাম। এবার আমরা আরেকটা প্রশ্নে গেলাম। তাহলে তার আগে আমরা আরেকবার বলে নিই যে আমরা ঠিক কী করলাম। প্রথমে আমাদের শতকরাতে আছে কি কি, ক্রিকেট খেলা 50%, 50%, ফুটবল খেলা 30%, 30%, ব্যাডমিন্টন খেলা 20%, 20%। সেগুলোকে ভগ্নাংশতে নিয়ে গেলাম। 50%, 50-এর 100, 1-এর 2, 30%, 30-এর 100, 3-এর 10, 20%, 20-এর 100, 1-এর 5। এবার আমরা যেহেতু বৃত্ত কলা তৈরি করব, বৃত্তাংশ, তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন হয় সেটা আমরা এবার নির্ণয় করব। দেখো কেন্দ্রীয় কোণ বা তুমি কেন্দ্রে উৎপন্ন কোণ লিখতে পারো 360 ডিগ্রির অংশ। 360 ডিগ্রি সেটা কত অংশ, 1-এর 2, 3-এর 10 এবং 1-এর 5, মোট তো 360 ডিগ্রি হবে। তাহলে 1-এর 2 360-এর 180 ডিগ্রি, 3-এর 10 360 ডিগ্রির সাথে গুণ করে 108 ডিগ্রি, তারপরে 1-এর 5 360 ডিগ্রির সাথে গুণ করলে 72 ডিগ্রি। প্রথম কাজ কি, যে কোনো একটি বৃত্ত আঁকি।
এবং যে কোনো একটি ব্যাসার্ধ আঁকি এবং ব্যাসার্ধর সাথে এখানে প্রথমে 108, যে কোনো একটি, আমরা প্রথমে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করলাম। 180 ডিগ্রির ক্ষেত্রে আমরা এই ব্যাসার্ধটাকে ব্যাসে রূপান্তরিত করে দিলাম। সবসময় চাঁদা দিয়ে আমরা কোণগুলি আঁকবো এবং অবশ্যই কম্পাস দিয়ে বৃত্ত এবং স্কেল দিয়ে আমরা ব্যাসার্ধ বা অন্যান্য বৃত্তাংশের যে সরলরৈখিকগুলো হবে সেগুলো আমরা আঁকবো। তারপরে যথাক্রমে তারপরে 108, 72 পরপর আঁকলাম এবং এটাই হচ্ছে পাই চিত্র। এবং কেন্দ্রে কত কোণ উৎপন্ন হয়েছে এবং সেই বৃত্তাংশটি কোন খেলাকে প্রতিনিধিত্ব করছে, কোন খেলা, সেটাও লিখে দেব। তাহলে আমরা যে প্রথমে প্রশ্নগুলো করেছিলাম যে আমরা যে বৃত্তাংশগুলো এঁকেছি সেগুলোর সাথে প্রদত্ত তথ্যের কি সম্পর্ক আমরা দেখব। এই যে বৃত্তাংশগুলির ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল তোমরা নবম শ্রেণীতেও পাবে। বৃত্তাংশের ক্ষেত্রফল এবার আমরা একটু ফর্মুলাটাও বলে দেব যাতে আমরা নিজেরাও নির্ণয় করতে পারি। নবম শ্রেণীতে আছে কিন্তু আমাদের তো এখন শিখতে হবে একটু। এই বৃত্তাংশগুলির যে ক্ষেত্রফল সেগুলো প্রদত্ত তথ্যের যে মানগুলি তার সমানুপাতিক হবে। অর্থাৎ যেটি বেশি 50, দেখো সেটা 50 মানে 100% অর্ধেক। দেখো এটাও 100 অর্ধেকই হয়েছে বৃত্তাংশটি, বা অর্ধবৃত্ত হয়ে গেছে, অর্ধবৃত্তাংশ বলতে পারি আমরা। 72, 108 অর্থাৎ এটা যেমন বড় ছোট হবে বৃত্তাংশগুলির তেমন বড় ছোট হবে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের সিদ্ধান্ত কি, বৃত্তাংশগুলির ক্ষেত্রফল প্রদত্ত তথ্যগুলির সমানুপাতিক হবে। তাহলে আমরা বুঝলাম যে আমরা যে করেছি সেটা আমরা নির্দিষ্ট নিয়ম মেনে করেছি, কেন্দ্রে কোণ উৎপন্ন করেছি, করে যে কোনো ব্যাসার্ধের বৃত্তকে পরপর কোণগুলি দিয়ে আমরা বৃত্তাংশ তৈরি করেছি। কোণগুলি এবং কোন বৃত্তাংশ কোন তথ্যকে নির্দেশ করে সেটা কিন্তু আমরা পাশে লিখে দেব। দেখো না, এবার তো তোমরা আঁকতেই পারবো আমরা। এবার তাহলে আমরা একটা নিজেরা এঁকে দেখি। এবার আমরা বুঝলাম যে কিভাবে পাই চিত্র তৈরি করতে হবে এবং তোমরা বুঝতেই পারছো ব্যাপারটি তেমন কোনো কঠিন নয়, এখানে কোনো সূত্র নয়, কিন্তু আমরা এমন নিয়ম মেনে করেছি যে আমাদের প্রদত্ত তথ্যগুলির সাথে বৃত্তাংশের ক্ষেত্রফলগুলি সমানুপাতি অবস্থায় আছে। এবার তুমি বলতে পারো যে আমরা যে করেছি তাহলে আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেটা তো আমরা এখন শিখিনি, সেটা আছে তো নবম শ্রেণীতেই। তাহলে আমাদের এবার বৃত্তাংশের ক্ষেত্রফলগুলি নির্ণয় করতে হবে। দেখো আমরা বৃত্তগুলি এখানে এঁকে রাখলাম। এবার একটা বৃত্তের ক্ষেত্রফল কি হয়, একটা বৃত্তের ব্যাসার্ধ হয়। ব্যাসার্ধ তুমি জানো, তুমি ব্যাসার্ধ নিজে থেকে কোনো নির্দিষ্ট ব্যাসার্ধ নয়, যে কোনো ব্যাসার্ধ দিয়ে তুমি বৃত্তটি এঁকেছো। বৃত্তের ক্ষেত্রফল দেখো এখানে যে কোণটা হবে, এটা ধরো হয়েছিল, আমরা নিয়েছিলাম 108 ডিগ্রি। পাই আর স্কোয়ার হচ্ছে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল। এবার কত হচ্ছে পাই কি, এটার নাম তো পাই চিত্র, কিন্তু এই চিহ্নটা তো কখনো ব্যবহার করিনি। পাই হচ্ছে কোনো বৃত্তের যে পরিধিকে বৃত্তের দৈর্ঘ্য, অর্থাৎ বৃত্তটা তুমি যেটা তার দিয়ে তৈরি করো, তারটা সোজা করলে তার একটা দৈর্ঘ্য হবে, সেটা হচ্ছে বৃত্তের পরিধি হলো। এবং তার ব্যাস আছে, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে একটা নির্দিষ্ট মানের কাছাকাছি থাকে, যেমনটা 22/7 বা 3.14 এরকম বলতে পারো, তার কাছাকাছি হয়। একদম 22/7 হবে তেমন কোনো মানে নেই, তার কাছাকাছি। এই জন্য পাইকে আমরা এটি গ্রিক আর কি আলফাবেট বলো, তাকে আমরা 22/7 ধরে নেব। অনেক সময় 3.14ও ধরে নেওয়া হয়, 22/7। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা তো পুরো বৃত্তের, কিন্তু তুমি তো বৃত্তাংশ করছো, তাহলে এটা হবে 108 ডিগ্রি বাই 360 ডিগ্রি। এই যে মানটা, অর্থাৎ উভয় লব এবং হরকে তার গসাগু দিয়ে ভাগ করে যে মানটা হবে সেখানে কিন্তু ডিগ্রি থাকবে না, হলো সেটা শুদ্ধ ভগ্নাংশ হবে, কারণ 108 ডিগ্রি বা 360 ডিগ্রি। দেখো এটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল। পুরো বৃত্ত হলে পাই আর স্কোয়ার হতো, যেহেতু পুরো বৃত্ত নয় সেজন্য বৃত্তাংশে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হচ্ছে তার নিচে থাকবে, থেকে কি দিয়ে ভাগ করতে হবে, পুরোটার ক্ষেত্রফল। অর্থাৎ 360 ডিগ্রির জন্য পাই আর স্কোয়ার, তাহলে 108 ডিগ্রির জন্য তার ক্ষেত্রফল কত,
দেখবে সমানুপাতেই হবে, পাইকে পাই অবস্থায় রেখে দেবো, সব করে তো তাই পাবো। আচ্ছা এবার পেলাম, এবার আমরা একটা কি করব, আরেকটা তালিকা আমরা দিলাম, কি দেখি, বইয়ের প্রকারভেদ। বই আছে আমাদের পাড়ার যে লাইব্রেরি, তাতে নানা ধরনের পড়ার বই আছে, আমরা বৃত্তটি কিন্তু এঁকে রেখেছি যে কোনো ব্যাসার্ধের, তার তালিকা তৈরি করে লিখি। তালিকা তৈরি করেছি, কি তালিকা, ছোট গল্প 40% আছে, লেখা আছে, বই আছে শতকরা। আগে দেখি তো 100-র মধ্যে আছে কিনা। 40, 20, 60, 65, 90, 100, তাহলে মোট 100ই হবে, কারণ আমরা শতকরায় আছে। যদি এটা শতকরায় না থাকে আমরা কিন্তু টোটালটা করে নেব। এখানে 100 আছে, ছোট গল্প 40%, উপন্যাস 20%, ভ্রমণ 5%, ছোটদের কমিক্স 25%, জীবনী 10%। প্রথমে কি করব, এটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন হবে সেটা দেখব। আমরা ভগ্নাংশে পরিণত একটা কলম করতে পারি, নাও পারি, দেখে নি। ছোট গল্প 40%, তাহলে 40-এর 100 গুণ 360 ডিগ্রি, আগেই আমাকে বলেছি। তাহলে এটা হবে, দেখো 4 × 36 ডিগ্রি, 144 ডিগ্রি। তাহলে এইটাকে পেলাম 144 ডিগ্রি। এবার 20-এর 100, ঠিক আছে। তাহলে 2 × 36, তাহলে এটা হবে 72 ডিগ্রি। 2 × 36, 72 ডিগ্রি, তাহলে এটা পেলাম 72 ডিগ্রি। এবার 5-এর 100 × 360, এটা আমরা যেভাবে খুশি তোমার করবে, 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা 18 ডিগ্রি। এটা পেলাম 18 ডিগ্রি, দেখে নাও, এটা পেলাম আমরা 18 ডিগ্রি। এবার 25 মানে 1/4, 4/1 ভাগ, দেখো এটা 90 ডিগ্রি হলো। এবার 10%, 36 ডিগ্রি। এবার সবার আগে দেখব যে আমি যে কোণগুলো করেছি সেটা সঠিক কিনা, আমরা একটু যোগ করে নেব। 144, 72 আর 18, 90, একবারে যোগ করি। 90, 90 আর 36, 126, দেখি ঠিক করেছে কিনা। তাহলে আমরা দেখলাম যে আমরা এটা করে কিন্তু আমরা যোগ করে নেব, কারণ আমাদের 360 ডিগ্রি যদি না হয় তাহলে আমাদের কোনো মানে নির্ণয় করতে গিয়ে কোনো ত্রুটি এসেছে। এবার আমরা প্রথম কি কাজ, তাহলে সবার প্রথমে কাজটা বলেছি যে সবার প্রথমে এটাকে কেন্দ্রীয় কোণে রূপান্তরিত করা। কিভাবে কেন্দ্রীয় কোণে রূপান্তরিত করব, শতকরা থাকলে 100-র মধ্যে 40, তাহলে 360 ডিগ্রির মধ্যে কত, প্রত্যেকটা কোণ নির্ণয় করলাম। অর্থাৎ যে মান দেওয়া আছে হরে দেব সর্বমোট কত, এখানে শতকরা আছে, যোগ করেও দেখেছি 100 আছে, বাই 100 × 360 ডিগ্রি। এবার যে কোনো একটা আমরা কোণ নিলাম, দেখে নাও, এবার যে কোনো একটা, এবং এটা ধরো ব্যাসার্ধ। এবার এই যে কোনো 144 ডিগ্রি আমরা চাঁদা নেব। এবারে যে চাঁদা, এবার তুমি চাঁদা নিয়ে নিশ্চয়ই 144 ডিগ্রি আঁকতে পারবে। দেখি আমরা 144 ডিগ্রি কোথায় হয়, আমাদের 144 ডিগ্রি কোথায় হয় আমরা একটু দেখে নেব। এই যে বসিয়েছি 144 ডিগ্রি দেখবো আমরা। 144 ডিগ্রি দড়ি, তাহলে আমরা ভিতর দিকে দেখতে হবে, এটা আমরা শিখেছি। 144 ডিগ্রি এইখানটা হবে 144 ডিগ্রি। এখানটা আমরা একটা দাগ দিলাম, এখানে আমরা একটা দাগ দিলাম 144 ডিগ্রি। যেই দাগ দিলাম সঙ্গে সঙ্গে আমরা কোণটি এঁকে নিলাম। তোমরা অবশ্যই সরলরেখা দিয়ে কিন্তু কোণটা করবে, ঠিক আছে, আমরা সরলরেখা দিয়ে কোণটা করবে। তাহলে এখানে আমরা 144 ডিগ্রি আঁকলাম, হলো। 144 ডিগ্রির পরে 72 ডিগ্রি আমরা কোথায় বসাবো, চাঁদাটি এইখানে বসাবো এবং 72 ডিগ্রি আঁকবো। 72 ডিগ্রি এবার বাইরে দিয়ে আঁকতে হবে, বাইরে ভেতর তোমরা জানো এখানে 0 থেকে দেখতে হবে সব সময়। এই 72 ডিগ্রি, এখানে 72 ডিগ্রি হলো। এবার যেই 72 ডিগ্রি এখানে হবে, আমরা আবার আমাদের এই 72 ডিগ্রি হলো ধরো। তারপরে 18, 90, 36,
ধরো এটা 18 ডিগ্রি হলো, তারপরে 90, 36 তোমরা পরপর রাখবে, তোমরা নিশ্চয়ই এটা পারবে। তাহলে এরপরে তুমি এইখানে 144 ডিগ্রি লিখলাম, এটা কোনটা লিখবে যে 144 ডিগ্রি, এবং এখানে এটাকে নির্দেশ করে কোনটাকে, এবার নির্দেশ করে ছোট গল্প, তাহলে এখানে আমরা লিখলাম ছোট গল্প, ছোট গল্প। এভাবে আস্তে আস্তে কোণগুলো আঁকবো, কোণের মানগুলো লিখব, এবং প্রতিটি বৃত্তাংশ বলে এই যে এইগুলো হচ্ছে পুরোটা বৃত্তাংশ, এবং বৃত্তাংশগুলি কোন তথ্যকে নির্দেশ করছে সেটা আমরা অ্যারো দিয়ে বাইরের দিকে লিখে দেব, এবং কোনটা ঠিক কেন্দ্রীয় কোণের মধ্যেই আঁকবো। তাহলে আমরা কিন্তু পায়চিত্র আঁকা ধীরে ধীরে শিখে ফেলছি। প্রথমে কেন্দ্রীয় কোণ করব, একটা যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকবো, কেন্দ্রে পরপর কোণগুলো আঁকবো চাঁদা দিয়ে। তাহলে চাঁদা দিয়ে আঁকলে তো আমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা একটুখানি আবার দেখি যে আছে, এটা করেছিলাম আমরা। এবার এখানে দেখো, এটাকে আমরা করে দিয়েছি আমরা, কিন্তু সেটা আমরা একটু দেখে নিই। আমরা খেলা দেখতে ভালোবাসি, দেখো 140টা গোল দিয়েছে। এরপর আছে ম্যানচেস্টার ইউনাইটেড 120টা গোল দিয়েছে। লিভারপুল কোনো একটা টুর্নামেন্টে 190টা গোল দিয়েছে। আর্সেনাল 150টা গোল দিয়েছে। ম্যানচেস্টার সিটি 200টা গোল দিয়েছে। এখানে কিন্তু শতকরাই নেই। তাহলে আমরা যোগ করলাম আমরা 800টা গোল পেলাম, মোট 800। তাহলে এটা কিন্তু শতকরা এবার নেই, তাহলে 800টা গোল পেয়েছি। এবার কি বলেছি, কিভাবে অ্যাঙ্গেল অ্যাট সেক্টর বা অ্যাঙ্গেল অ্যাট বা কেন্দ্রীয় কোণ, এটা বা কেন্দ্রে উৎপন্ন কোণ, তুমি যাই লিখতে পারো, কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ করি আমরা, বা অ্যাঙ্গেল অ্যাট সেক্টর, এটা লেখা ছিল অ্যাঙ্গেল অফ সেক্টর, অথবা অ্যাঙ্গেল অ্যাট সেন্টারও লিখতে পারো। অ্যাঙ্গেল অফ সেক্টর বা অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, কেন্দ্রে উৎপন্ন কোণ বা কেন্দ্রীয় কোণ। কী হবে, 800-র মধ্যে 140 তথ্যের নিজস্ব বাই মোট, 140 800 তথ্যের নিজস্ব পরিসংখ্যা, নিচে মোট পরিসংখ্যা ইন্টু 360 ডিগ্রি। 63 ডিগ্রি পাওয়া গেছে, 63 ডিগ্রি পাওয়া গেছে। তারপরে 120/800 360 ডিগ্রি, 54 ডিগ্রি পাওয়া গেছে। এগুলো সব কেন্দ্রে উৎপন্ন কোণ। 190/800 85.5, তারপরে 150/800 67.5, 200/800 ইন্টু 360 90 ডিগ্রি। যোগ করব 360 ডিগ্রি আমাকে পেতে হবে। যদি আমরা 360 ডিগ্রি না হয়, তাহলে আমাদের কোনো একটা মান নির্ণয়ে ত্রুটি এসেছে, তখন আমরা মানগুলো আবার দেখে নেব, তাহলে অসুবিধা কিছু নেই। তাহলে প্রথমে আমরা কি করলাম, যে কোনোটাই রাখতে পারি, আমি 63 দিয়েই আমরা শুরু করলাম। আমরা যে কোনো বৃত্ত এঁকেছি, তার একটি ব্যাসার্ধ এঁকেছি, আমরা এখানে বসিয়ে 63 ডিগ্রি করেছি। দেখো এখানে বসালাম, বসিয়ে ঠিক দেখো 63 ডিগ্রি হয়েছে। 63 ডিগ্রিটা করলাম, 63 ডিগ্রি লেখা হয়েছে। যে তথ্যকে সে নির্দেশ করে সে তথ্যটিও লিখে দেওয়া হয়েছে, মাঝখানেও লিখতে পারি, বা আমরা এরকম তীর চিহ্ন দিয়ে ওকে দেখাতে পারি। তারপরে 90 ডিগ্রি, তারপরে আমরা এর সঙ্গে 90 ডিগ্রি পরপর কিন্তু আঁকতে হবে। 90 ডিগ্রি এঁকেছি, এই যে 90 ডিগ্রি, সঙ্গে সঙ্গে ম্যানচেস্টার সিটি লিখে দিলাম, এবং কোনটি কত কোণ উৎপন্ন হচ্ছে সেটা লিখলাম। তারপরে আর্সেনাল 67.5, আবার আমরা এখানে চাঁদাটি বসালাম, এবং আমরা এখানে তার মান নির্ণয় করতে পারলাম, সঙ্গে সঙ্গে আর্সেনাল হয়ে গেল। এবার 85.5 আমরা আবার চাঁদা বসালাম, এবং শেষের লিভারপুল আছে এটা পেলাম। এবং শেষটা আমরা চাঁদা না বসিয়েও হবে, কারণ আমরা যদি সঠিকভাবে আঁকি তাহলে আমাদের এটা 54 ডিগ্রিতেই দাঁড়াবে। আমি 54 ডিগ্রি আমি দেখলাম যে হচ্ছে না, 44 ডিগ্রি হয়েছে, তাহলে কোনো একটি কোণ আঁকতে গিয়ে চাঁদা দিয়ে আমাদের কোনো ত্রুটি এসেছে, তখন আমরা প্রত্যেকটি আবার এই চাঁদা দিয়ে আবার মেপে দেখি। আমাদের ভুল হলে আমাদের আবার সংশোধন করে নেওয়ারও সুযোগ আছে এই অঙ্কে। দেখো, কারণ আমার যোগফল 360 হবেই,
তোমার শেষ কোণটি 54 ডিগ্রি, আমরা এটা শেষে রেখেছি, এইটা রেখেছি 54, আমরা 63 দিয়ে শুরু করেছি, যে কোনো একটু কোণটি দিয়ে শুরু করতে পারবো, শেষ কোণটি তো মিলতেই হবে, 54 মিলতেই হবে। এবার সেটা 54 আমরা মেপে দেখি, না ঠিক আছে 54ই হয়েছে, চাঁদা দিয়ে মেপেছি, প্রত্যেকটিকে কিন্তু চাঁদা দিয়েই মাপবো। এবার কথা হচ্ছে তুমি বলতে পারো যে 90 ডিগ্রি তো আমি তো কম্পাস দিয়ে আঁকতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা কম্পাস ব্যবহার করলে দেখো পাইচিত্রটি যে সৌন্দর্য, তার সৌন্দর্যটা কি থাকবে এরকম একদম পরিষ্কার পাইচিত্র কি আসবে? তাহলে এটাই হচ্ছে পাই চার্ট, এটাই হচ্ছে পাই চার্ট, এটাকেই বলা হবে পাই চিত্র, এটাই পাই চার্ট, যেটা পুরো এই তথ্যটাকে নির্দেশ করে বা তথ্যটির একটি চিত্র বলতে পারো, চিত্র উপস্থাপন হলো, একটা ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। তার বৃত্তাংশগুলি যে ক্ষেত্রফল সেটা প্রদত্ত তথ্যের যে মান তার সমানুপাতিক, এই যে প্রদত্ত তথ্য অর্থাৎ সবচেয়ে বেশি আছে এখানে 200, তার বৃত্তাংশের ক্ষেত্রফলও সবচেয়ে বেশি হবে। ক্ষেত্রফল যে বৃত্তাংশের যে ক্ষেত্রফল তারও আমরা মান দেখে নিচ্ছি কিভাবে নির্ণয় করতে হয়, সেটি প্রদত্ত তথ্যর মানের সমানুপাতিক হবে, অর্থাৎ আমরা যে এঁকেছি সেটি একেবারে সঠিকভাবে এঁকেছি। দেখো পরের পর, দোকান আছে, এক ধরনের বিভিন্ন জিনিস যে বিক্রি হয়েছে, সাধারণ পাউরুটি 320, স্লাইস পাউরুটি 100, কেক 160, বিস্কিট 140, যোগ করি, দেখো 300, 400, 720, তাহলে এইটার কেন্দ্রীয় কোণ কত হবে? 320 বাই 720 ইন্টু 360 ডিগ্রি, এটাকে আমরা বার করে ফেলবো। কত দিয়ে দেখি? এটাকে তুমি 360 ডিগ্রি, এটা 720 ডিগ্রি, তাহলে তোমার আসবে এটাকে 160 ডিগ্রি আসলো, তাহলে এটাকে 160 ডিগ্রি লিখলাম। আচ্ছা, কেন্দ্রের কোণ, তারপরে 100 বাই টোটাল কত হয়েছে 720 ইন্টু 360, এটা আমরা বার করতে পারবো। 50 ডিগ্রি হবে, অর্ধেক, কারণ 360 আর 720 দ্বিগুণ, এটা 50 ডিগ্রি হবে, এটা 80 ডিগ্রি হবে, এটা 70 ডিগ্রি হবে। এবার আমাকে যোগ করে দেখতে হবে কি যে 360 ডিগ্রি হলো কি না, তাহলে 160 160 50, এটা 150, তাহলে 360 ডিগ্রি। এবার কি করব? এবার যে কোনো একটা বৃত্ত আঁকবো। আচ্ছা, কি আকারে আঁকবো? যে কোনো মাপের বৃত্ত আঁকবো, যে কোনো মাপের একটি বৃত্ত আঁকলাম আমি, ঠিক আছে, যে কোনো মাপের বৃত্ত আঁকলাম, সঙ্গে সঙ্গে তার ব্যাসার্ধও লাগবে, যে কোনো একটি ব্যাসার্ধ আঁকলাম, যে কোনো একটি ব্যাসার্ধ আঁকলাম, সঙ্গে সঙ্গে আমাদের কোণগুলি কিন্তু আঁকতে হবে। প্রথমে আমরা 160 ডিগ্রি কোণ আঁকবো, চাঁদা বসাবো, এভাবে চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে 160 ডিগ্রি কোণ তুমি নিশ্চয়ই আঁকতে পারবে। এখানে তোমার 160 ডিগ্রি হবে, যেই 100 তোমার 60 ডিগ্রি হবে, সঙ্গে সঙ্গে তুমি এটাকে সরলরেখায় রূপান্তরিত করে আমরা 160 ডিগ্রি কোণ আঁকতে পারলাম। এই 160 ডিগ্রি কোণ, এটা 160 ডিগ্রি কোণ কিভাবে লিখব? এটা 160 ডিগ্রি কোণ, আর তাকে কি করে? সাধারণ পাউরুটি, তাহলে এখানে আমি সাধারণ পাউরুটি লিখলাম, নাহলে এর বাই অ্যারো দিয়ে লিখলাম। তারপরে কত ডিগ্রি আছে? 50 ডিগ্রি, আবার চাঁদা বসালাম, 50 ডিগ্রি আঁকলাম, এখানে 50 ডিগ্রি হলো, সরলরেখা দিয়ে এই 50 ডিগ্রিটা আমরা কমপ্লিট করলাম, এই যে 50 ডিগ্রি হলো। তারপরে এটাকে 50 ডিগ্রি লিখে, এটাকে 50 ডিগ্রি লিখে আমরা এটাকে অ্যারো দিয়ে চিহ্নিত করে লিখলাম যে স্লাইস পাউরুটি তুমি লিখতেই পারবে, স্লাইস ব্রেড লিখবেই। তারপরে 80 ডিগ্রি, 70 ডিগ্রি, তারপরে আমাদের 80 ডিগ্রি হবে, আমরা দেখে নিই 80 ডিগ্রি কোথায়? এখানে 80 ডিগ্রি, এখানে 80 ডিগ্রি, সঙ্গে সঙ্গে আমরা 80 ডিগ্রিকে কমপ্লিট করে দিলাম, এটা ধরো 80 ডিগ্রি হলো, 80 ডিগ্রি হলো। এটাকে আমরা কেন্দ্রের কোণটা 80 ডিগ্রি লিখে কেক, তাহলে এটাকে আমরা কেক দিয়ে চিহ্নিত করলাম।
এবার বাকি যেটা আছে 70 ডিগ্রি, দেবে যে এই মাপটা এখানে 70 ডিগ্রি তোমার নিশ্চয়ই হবে, 70 ডিগ্রি তোমার নিশ্চয়ই হবে, ঠিক আছে? সেটাকে তুমি লিখবে বিস্কিট, বিস্কিট অ্যারো দিয়ে লিখলে। তাহলে এইটাই তোমার পাইচিত্র। তাহলে প্রথমে একটি বৃত্ত আঁকবো যে কোনো ব্যাসার্ধ থেকে পরপর পরপর আমরা বৃত্তাংশগুলি তৈরি করব কেন্দ্রের উৎপন্ন যে কোণ দিয়ে, সেটাকে কেন্দ্রে উৎপন্ন যে কোণটা হবে সেটাকে লিখব, এবং সেটা কোন যে তথ্যের আমাদের বৃত্তাংশ সে তথ্যটাও এখানে লিখে দেব। তাহলে বুঝতে পারছি আমরা যে এই পাইচিত্র আঁকা কিন্তু অতি সহজ। এবার নিচে লিখবে পাইচিত্র বা প্রদত্ত তথ্যের পাইচিত্রটি আঁকা হলো, এটা আমরা লিখে দেব। দেখো কত সহজ। এবার আরেকটা দেখো, গানের ধরন, রবীন্দ্রসঙ্গীত 20% গায়, ধ্রুপদী 40%, আধুনিক 30%, লোকসঙ্গীত 100। আমরা দেখে নিই যে এটা সত্যি তো 100%ই আছে। এবার কোন কেন্দ্রে উৎপন্ন কোণ 360, এটা প্রথমে 20/100 360 72 ডিগ্রি হলো, 72 ডিগ্রি। তারপরে আছে 40/100 360 144 ডিগ্রি, 30/100 360 108 ডিগ্রি, 10/36 ডিগ্রি। এবার যে কোনো একটি পাইচিত্রটা কীভাবে হবে, যে কোনো একটি ব্যাসার্ধ এঁকেছি, সর্বপ্রথম 72 ডিগ্রি এঁকেছি, যে কোন খুশি, এই যে 72 ডিগ্রি এঁকেছি, 72 ডিগ্রি লিখেছি, রবীন্দ্রসঙ্গীত লিখেছি, এই 20%ও লিখে দিয়েছি যে প্রদত্ত তথ্যে তার মান কি ছিল। তারপরে 10% দেখে নাও 72 ডিগ্রি, তারপরে হচ্ছে 36 ডিগ্রি, এটা যেটা খুশি করা যাবে, যেটা খুশি, পরপরই করতে হবে এমন কিচ্ছু নেই, বা পরপরও করতে পারি। দেখো এদিক দিয়ে ঘুরে করেছে, অর্থাৎ ক্লকওয়াইজ, ঘড়ি যেদিকে কাটা ঘোরে সেদিকে নাও করতে পারতাম, এদিক দিয়েও করতে পারতাম। এবার 144 ডিগ্রি করেছে, এটা বড়, এটা রবীন্দ্রসঙ্গীত এবং 40% দেওয়া আছে তার পরিসংখ্যান। তারপরে 108 ডিগ্রি, দেখো 108 ডিগ্রি এঁকেছি চাঁদা দিয়ে, আধুনিক সঙ্গীত। তারপর এটা তো 36 ডিগ্রি হবেই, আমাদের কিন্তু শেষটা অবশ্যই মেপে নিতে হবে, হবেই না, মাপবো, যদি ভুল হয় তাহলে আমাদের কোথাও ত্রুটি হয়েছে, তখন আমরা আবার আঁকবো, তখন আমরা লিখবো যে পাইচিত্র, প্রদত্ত তথ্যের পাইচিত্র আঁকা হলো। বোঝা গেল? তাহলে যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকবো এবং সবগুলোকে কেন্দ্রীয় কোণে রূপান্তরিত করব, প্রদত্ত পরিসংখ্যা বা মোট পরিসংখ্যা ইন্টু 360 ডিগ্রি। দেখো কত সহজ হয়ে গেল। আচ্ছা, এইটাও তোমরা করতে পারবে, এটা তোমরা হোমওয়ার্ক করবে, এটা তোমাদের বই থেকেই দেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন, 15, 50, 70, 30, 100, মোট 100 আছে। দেখো শতকরা নম্বর 100ই আছে, দেখে নাও। তাহলে প্রথমটার কত হবে, 15/100 ইন্টু 360 ডিগ্রি। এই করে করে প্রত্যেকটার কেন্দ্রীয় কোণ বার করবে, করে পাইচিত্রটি আঁকবে। এটাকে আমরা গৃহকাজ বা হোমওয়ার্ক হিসাবে রাখলাম, এবং বইয়ের 2য় অধ্যায়ে প্রত্যেকটা অঙ্ক করবে, এবং তাই না যে উদাহরণগুলি আছে সেগুলোও কিন্তু সমাধান করবে, এবং প্রত্যেকটা মেপে দেবে, কোনগুলি যেন ভুল না হয় চাঁদা দিয়ে মাপবে, এবং শেষ কোনটি তুমি ভাবছো হয়ে যাবে, কিন্তু চাঁদা দিয়ে মেপে ওটা পরীক্ষা করে দেবে। দেখো কত সুন্দর এবং কত ভালো। এবার ধরো ছোট গল্প 40, শতকরা 40 আছে, উপন্যাস 20 আছে, 5 আছে, ছোটদের 25, জীবনী 10। তাহলে ভগ্নাংশ করেছি, করে তার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করেছি। এটা 5 আর 360 72 দিয়ে কেটেছি। এবার 144 ডিগ্রি, প্রত্যেকটার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে মানে যেটা হবে সেটাকে নির্ণয় করবে, দেখে নাও। তাহলে এটা 144 ডিগ্রি, তারপরে 72 ডিগ্রি, তারপরে 18 ডিগ্রি, 90 ডিগ্রি, 36 ডিগ্রি। প্রথমে পরপর করেছি। 144 ডিগ্রি সেটা ছিল 40%, এটা কোনটা লিখবো 144 ডিগ্রি, এবং এটা যে তথ্যকে ও প্রেজেন্ট করে ছোট গল্প, এটা ছোট গল্প লিখে দেব। দেখো প্রত্যেকটা কত সহজ ব্যাপার, দেখতে পেয়েছো? তাহলে আমাদের কি কাজ, পাইচিত্রটির প্রত্যেকটি যে কোষে দেখিয়ে আছে 2য় অধ্যায়ের প্রতিটি করা হলো, যে কোনো ব্যাসার্ধের বৃত্ত এঁকে চাঁদা দিয়ে আঁকবো, কোনগুলি কেন্দ্রের কোণ উৎপন্ন করবে এবং আঁকবো, এবং যেগুলো উদাহরণে আছে সেইগুলিও সমাধান করে নেওয়া। তাহলে আমরা পাইচিত্র শিখলাম,
কিভাবে আঁকতে হয় জানলাম, কিভাবে কেন্দ্রীয় কোণ উৎপন্ন হয় এবং চাঁদার সাহায্যে কোণগুলি কিভাবে পরপর পরপর আঁকতে হবে। আমরা ঘড়ির কাঁটার দিকেও আঁকতে পারি, বিপরীত দিকেও আঁকতে পারি। তাহলে আমাদের পায়চিত্র আমরা যা শিখলাম এখন, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।